রিফাত নামে একজন সাধারণ ছেলে ছিল, মধ্যবিত্ত পরিবারের সন্তান। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কাজে যেত, সারাদিন ব্যস্ত থাকত, আর রাতে ক্লান্ত শরীরে বাড়ি ফিরত। মাস শেষে বেতন পেত ঠিকই, কিন্তু মাস শেষ হওয়ার আগেই সেই টাকা প্রায় শেষ হয়ে যেত। একদিন রাতে নিজের ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে গিয়ে সে দেখল তার সঞ্চয় মাত্র 10,000 টাকা। অনেকের কাছে এই টাকা খুবই ছোট একটা অঙ্ক, কিন্তু সেদিন রিফাতের মাথায় একটা প্রশ্ন ঘুরছিল। আমি যদি আগামীকাল কাজ করতে না পারি, তাহলে কি আমার আয় বন্ধ হয়ে যাবে? উত্তরটা ছিল হ্যাঁ, কারণ তার আয়ের একটাই উৎস ছিল। সেদিনই সে সিদ্ধান্ত নিল এই 10,000 টাকা খরচ করবে না, নতুন ফোন কিনবে না, অপ্রয়োজনীয় শপিং করবে না, বরং এই টাকাকে এমন কিছুতে বিনিয়োগ করবে যা ভবিষ্যতে তাকে বারবার আয় এনে দেবে। সে তখনও জানত না এই ছোট সিদ্ধান্তটাই তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে চলেছে। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে রিফাত মাত্র 10,000 টাকা দিয়ে 5টি প্যাসিভ ইনকাম সোর্স তৈরি করেছিল। চলুন শুরু করা যাক। রিফাত প্রতিদিন ইউটিউব দেখত। একদিন হঠাৎ তার মাথায় প্রশ্ন এলো, আমি যদি শুধু ভিডিও না দেখে নিজেই ভিডিও বানাই? কিন্তু একটা সমস্যা ছিল, সে ক্যামেরার সামনে কথা বলতে ভয় পেত। তাই সে ফেসলেস ইউটিউব চ্যানেল শুরু করার সিদ্ধান্ত নিল। সে পার্সোনাল ফাইন্যান্স, অনলাইন ইনকাম এবং বিজনেস স্টোরি নিয়ে রিসার্চ শুরু করলো। 10,000 টাকার মধ্যে 4,000 টাকা ব্যবহার করলো ভিডিও তৈরির জন্য। এআই ভয়েস টুল নিল, ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যবহার করলো, থাম্বনেল ডিজাইন শিখলো। প্রথম ভিডিও আপলোড করার পর সে খুব এক্সাইটেড ছিল, কিন্তু 24 ঘন্টা পরে ভিউজ মাত্র 17। দ্বিতীয় ভিডিওতে 43 ভিউজ, তৃতীয় ভিডিওতে 68 ভিউজ। সে হতাশ হয়ে পড়ল। তার বন্ধুরা বলল, এসব করে লাভ নেই, কিন্তু রিফাত থামলো না। সে বুঝেছিল বেশিরভাগ মানুষ সফল হয় না কারণ তারা খুব তাড়াতাড়ি হাল ছেড়ে দেয়। তাই সে নিয়মিত ভিডিও আপলোড করতে লাগলো। 1 মাস, 2 মাস, 3 মাস। তারপর একদিন সকালে ঘুম থেকে উঠে সে দেখলো তার একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে। 10,000 ভিউজ, 50,000 ভিউজ, তারপর 1 লাখ ভিউজ। সেই দিন তার প্রথম ইউটিউব ইনকাম আসে। টাকার পরিমাণ খুব বেশি ছিল না, কিন্তু অনুভূতিটা ছিল অসাধারণ, কারণ সে প্রথমবার বুঝতে পেরেছিল সে ঘুমাচ্ছে অথচ তার অ্যাসেট কাজ করছে। ইউটিউব চ্যানেল কিছুটা গ্রো করার পর রিফাত বুঝতে পারল অনেক মানুষ ভিডিও দেখে শেখে, কিন্তু অনেকেই বিস্তারিত তথ্য পড়তেও পছন্দ করে। তাই সে একটি ইবুক লেখার সিদ্ধান্ত নিল। বিষয় ছিল মোবাইল দিয়ে অনলাইন ইনকাম শুরু করার বিগিনার গাইড। প্রতিদিন রাতে কাজ থেকে ফিরে সে একটু একটু করে লিখত। প্রথমে খুব কঠিন লাগতো, কিন্তু ধীরে ধীরে বইটি বড় হতে লাগলো। 1 মাস পরে বইটি সম্পূর্ণ হলো। সে ক্যানভা দিয়ে কভার ডিজাইন করলো, পিডিএফ তৈরি করলো, তারপর অনলাইনে বিক্রি করা শুরু করলো। প্রথম সপ্তাহে কোনো সেল হলো না, দ্বিতীয় সপ্তাহেও না, তৃতীয় সপ্তাহেও না। অনেকেই এখানে হাল ছেড়ে দিত, কিন্তু রিফাত অপেক্ষা করলো। একদিন হঠাৎ একটি নোটিফিকেশন এলো, ইয়োর ইবুক হ্যাজ বিন সোল্ড। রিফাত বারবার নোটিফিকেশনটা দেখছিল, কারণ এটা ছিল তার জীবনের প্রথম ডিজিটাল প্রোডাক্ট সেল। কয়েক মাস পরে একই বই শত শত মানুষের কাছে পৌঁছে যায়, আর প্রতিবার সেল হলেই তার আয় হতো। একবার তৈরি করা প্রোডাক্ট বারবার বিক্রি হচ্ছিল। এটাই প্যাসিভ ইনকাম। একদিন ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে রিফাত একটি বিজনেস মডেল সম্পর্কে জানতে পারল, প্রিন্ট অন ডিমান্ড। প্রথমে সে বিশ্বাসই করতে পারেনি, কারণ এখানে প্রোডাক্ট স্টক রাখতে হয় না, ডেলিভারি দিতে হয় না, ফ্যাক্টরি চালাতে হয় না, শুধু ডিজাইন তৈরি করতে হয়। সে মোটিভেশনাল কোড দিয়ে কিছু টি-শার্ট ডিজাইন বানালো, তারপর বিভিন্ন প্ল্যাটফর্মে আপলোড করলো। প্রথম মাসে কোনো সেল হলো না, দ্বিতীয় মাসেও না, তৃতীয় মাসে একটি সেল হলো। প্রফিট খুব বেশি ছিল না, কিন্তু তার কাছে এটা ছিল একটি নতুন অ্যাসেটের জন্ম, কারণ সেই সেল হওয়ার সময় সে ঘুমাচ্ছিল। পরের কয়েক মাসে আরও ডিজাইন আপলোড করতে থাকে, ধীরে ধীরে সেলস বাড়তে থাকে। সে বুঝতে পারে প্যাসিভ ইনকাম আসলে রাতারাতি তৈরি হয় না, এটা ধীরে ধীরে তৈরি হয়। এরপর আসে এআই এর যুগ। চারদিকে সবাই এআই নিয়ে কথা বলছে। রিফাতও এই সুযোগ কাজে লাগানোর সিদ্ধান্ত নিল। সে দেখল মানুষ এআই প্রম্পট কিনছে, ক্যানভা টেমপ্লেট কিনছে, রেজিউমে টেমপ্লেট কিনছে, বিজনেস টেমপ্লেট কিনছে। সে চ্যাটজিপিটি ব্যবহার করে বিভিন্ন প্রম্পট কালেকশন তৈরি করলো, তারপর সুন্দরভাবে ডিজাইন করে ডিজিটাল প্রোডাক্ট বানালো। একদিন সে বন্ধুদের সঙ্গে বাইরে ছিল, হঠাৎ ফোনে নোটিফিকেশন এলো, একটি প্রোডাক্ট সেল হয়েছে। সে তখন কিছুই করছিল না, কিন্তু তার অ্যাসেট ইনকাম তৈরি করেছে। সেদিন সে বুঝলো বর্তমান যুগে নলেজও একটি অ্যাসেট, যদি সেটাকে সঠিকভাবে প্যাকেজ করা যায়।
এখন রিফাতের অনলাইন ইনকাম থেকে কিছু টাকা জমতে শুরু করেছে। সে বুঝতে পারল সব টাকা ডিজিটাল বিজনেসে রাখাটা বুদ্ধিমানের কাজ নয়। তাই সে ডিভিডেন্ড ইনভেস্টিং সম্পর্কে শেখা শুরু করলো। সে ধীরে ধীরে কিছু ভালো কোম্পানির শেয়ারে ইনভেস্ট করতে লাগলো। প্রথম ডিভিডেন্ড পাওয়ার দিনটা তার কাছে বিশেষ ছিল, কারণ সেই টাকা এসেছে কোনো ক্লায়েন্টের জন্য কাজ না করে, কোনো ভিডিও আপলোড না করে, কোনো প্রোডাক্ট ডিজাইন না করে, শুধু ওনারশিপের কারণে। রিফাত তখন বুঝতে পারল টাকা শুধু খরচ করার জন্য নয়, টাকাকে কাজে লাগিয়েও টাকা তৈরি করা যায়। সো বন্ধুরা, রিফাতের গল্প থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। অনেক মানুষ 10,000 টাকা খরচ করে ফেলে, কিন্তু খুব কম মানুষ সেই টাকাকে অ্যাসেটে পরিণত করে। মনে রাখবেন, প্যাসিভ ইনকাম মানে জাদু নয়। প্যাসিভ ইনকাম মানে আজ পরিশ্রম করে এমন কিছু তৈরি করা যা আগামী কাল আপনার জন্য কাজ করবে। আপনার কাছে যদি আজ 10,000 টাকা থাকে, তাহলে আপনি সেটাকে এক্সপেন্স হিসেবে দেখবেন নাকি ফিউচার অ্যাসেট হিসেবে দেখবেন? কমেন্টে লিখে জানান এই 5টি প্যাসিভ ইনকামের মধ্যে কোনটি আপনি প্রথমে শুরু করতে চান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং ক্রিয়েট প্যাসিভ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।